الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য তার ঘরে আসার তৌফিক দান করলেন। বড় জামাতে শরীক হয়ে নামাজ আদায়ের জন্য হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসার সুযোগ করে দিলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন এবং এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। তিনি সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি খাতামুল আম্বিয়া, খাতামুন নাবিয়িন, সমস্ত নবীদের সর্বশেষ রাসূল তিনি। একজন মানুষ যদি সকল নবী রাসূলদের উপরে বিশ্বাস করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশেষ রাসূল এই কথার উপরে যদি বিশ্বাস না করে তাহলে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ কোরআনে পাকে আল্লাহ তাআলা তাকে বলেছেন ওয়া খাতামান নাবিয়িন, তিনি সর্বশেষ নবী। তো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে স্বীকার করে না, এরপরে আরো কোনো নবী রাসূল আসবে বলে বিশ্বাস করে, সে কাফের। কারণ কোরআনে পাকের সরাসরি আয়াতকে সে অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো সে আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করলো। এই জন্য একটা সম্প্রদায় রয়েছে ইংরেজদের তৈরি করা একটা চক্রান্তের ফসল, একটা দল আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসাবে বিশ্বাস করে না। এই জন্য সমস্ত উম্মতে মুসলিমার ঐক্যমত হলো যে এরা কাফের, যারা কাদিয়ানি মতবাদে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে শেষ রাসূল হিসাবে, শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, বরং গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে বিশ্বাস করে, তারা কাফের। সৌদি আরব সহ কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে দীর্ঘকাল যাবৎ খতমে নবুয়তের নামে আন্দোলন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এই কথা যাতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং কাদিয়ানীদেরকে সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করা হয়, এই দাবি
এ দেশের আপামর জনসাধারণ মুসলমানের সমস্ত ওলামায়ে কেরামের দীর্ঘদিনের দাবি। আমরাও সরকারের কাছে দাবি রাখি যাতে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের পিতা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষ থেকে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, সকলের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্য ঈমানের অন্যতম দাবি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এই জন্য সাহাবায়ে কেরাম সকল কিছু ত্যাগ করেছেন, রাসূলকে ত্যাগ করেননি। তারা মক্কা জন্মভূমি ত্যাগ করেছেন, হিজরত করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেননি। বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত ত্যাগ করেছেন, মদিনায় হিজরত করেছেন, কিন্তু রাসূলকে ত্যাগ করেননি। সেই শিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছর পর্যন্ত তারা চরম কষ্টে বন্দি জীবন যাপন করেছেন। সেখানে তারা এক পর্যায়ে এমন হয়েছে যে গাছের পাতা খেয়েছেন, আর বকরি যেরকম পায়খানা করে তাদের সেরকম পায়খানা হতো। তো এত কষ্ট করেছেন, রাসূলকে তারা ত্যাগ করেননি। শত কিছু করেছেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ভিটে মাটি সব ত্যাগ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেননি। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, তার আদর্শকে। আমরা আজকে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, মহব্বত করি, এই জন্যই আমরা মুমিন, এই জন্য মুসলমান। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে মানুষ এমনভাবে বিচ্যুত হচ্ছে যেটা কল্পনা করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন যে মানুষ হত্যা করা এটা সম্পূর্ণরূপে হারাম। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওমান কাতালা মুমিদান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার প্রতিফল হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব নাজিল করেন। মানুষ হত্যা করলে যে গজব নাজিল হয় সেটার চাক্ষুষ প্রমাণ তো আমাদের সামনেই আছে। চিরস্থায়ী জাহান্নাম, স্থায়ী জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোরভাবে মানব হত্যা এটা হারাম করেছেন, কিন্তু দেখা যায় তুচ্ছ ঘটনায়, সামান্য কারণেই মানুষ হত্যা করা হচ্ছে। এরা যে স্থায়ী জাহান্নামী হবে এতে তো সন্দেহের কোনো কারণ নাই। মানুষ নির্দ্বিধায় কিভাবে মানুষ হত্যা করে, 5 তারিখের আগে যে মানুষ হত্যা করা হয়েছে সেটাও যেমন হারাম, 5 তারিখের পরে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটাও হারাম। সামান্য কারণে দেখা যায় যে মাদ্রাসায় পড়ুয়া একটা হাফেজ ছাত্র, তাকে মেরে ফেলা হলো। সারা দেশেই মাঝে মাঝে এমন ঘটনা ঘটছে। চিরস্থায়ী জাহান্নামে হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে মানুষ হত্যা করে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ
আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি, আয়াতের সারমর্ম হলো, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এখানে মুসলিম অমুসলিম বলা হয়নি, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার এমন পাপ হবে সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। পুরা মানব জাতিকে হত্যা করার পাপ তার আমলনামায় লেখা হবে। আর যদি কেউ কারো প্রাণ রক্ষা করে তাহলে সে যেন পুরা মানব জাতির প্রাণ রক্ষা করলো। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে কিসের মারামারি, কিসের হানাহানি? সামান্য কারণেই দেখা যায় দুনিয়ার স্বার্থে লোভ সংবরণ করতে না গিয়ে অপরের সম্পদ দোকানপাট লুট করা হয়, লুটের পরিকল্পনা করে মারামারি সাজানো হয়। এটা যাতে ভবিষ্যতে আর কখনো না হয়, বিশেষ করে হাজীগঞ্জে যাতে এই ঘটনা আর কখনো না হয়, সবাইকে সজাগ থাকতে হবে। কিসের এত মারামারি, কিসের এত হানাহানি, কিসের এত ব্যক্তি স্বার্থ? আপনার কি মরতে হবে না? আল্লাহর দরবারে কি আপনার জবাবদিহি করতে হবে না? আল্লাহর দরবারে কি আপনার প্রতিটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে না? কাজে এটা যাতে না হয়, সবাই সম্প্রীতি নিয়ে, পরস্পরের ভালোবাসা মহব্বত নিয়ে আমরা এক সমাজে বসবাস করব। এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের অন্যায়, এই ধরনের মানুষ হত্যা হারাম কাজ যাতে আর কখনো কারো দ্বারা না হয়, এই ব্যাপারে সমাজের সবাইকে সচেতন থাকতে হবে। একজন অন্যায় পথে অগ্রসর হয়, সবাই মিলে তাকে বাধা দিতে হবে। এটাই হলো আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। এটা হলো এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং এই ধরনের মারামারি, হানাহানি, এই ধরনের অন্যায় লুটপাট যাতে আর কখনো না হয়, এই ব্যাপারে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসনের সহযোগিতা নিয়ে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে এই ধরনের অন্যায় আর না হয়। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত এটা ঈমানের অপরিহার্য অঙ্গ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হয়েছেন। তো কাফেররা তাকে হত্যা করে ফেলবে। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলা হলো যে, আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমাকে ছেড়ে দিয়ে তোমার স্থলে মুহাম্মদকে হত্যা করা হোক? নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার প্রাণের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এটা তো অনেক দূরের কথা। আমার জীবনের বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা আমি কখনো মেনে নিব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শুলি প্রস্তুত করা হলো, সেখানে তাকে শুইয়ে দেওয়া হলো। তাকে ফাঁসিতে ঝুলিয়ে, সেখানে ফাঁসি দিয়ে অর্থাৎ শুলিতে যুগকাষ্ঠে চড়িয়ে তাকে হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের একান্ত ইচ্ছা যে শেষ সময় আমার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারে আমি সালাম দিব, এই সালামটা আমি কার মাধ্যমে পৌঁছাবো? আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে তো আপনি আপনার পথে কবুল করছেন, কিন্তু আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পেশ করতে চাই, এখানে তো কোনো মাধ্যম নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছে দিলেন। তারপর হযরত খুবাইব শহীদ হলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শহীদ হওয়ার সংবাদ সাহাবায়ে কেরামের মাঝে পৌঁছে দিলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন! হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে অসুবিধা বোধ করে হাজামার ব্যবস্থা করলেন, অর্থাৎ শরীরে শিঙ্গা লাগালেন। এতে সামান্য রক্ত বের হয়ে আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে পাত্রের ভিতরে রক্তটুকু দিয়ে বললেন যে, কোনো জায়গায় এটাকে তুমি দাফন করে দিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ পরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে হে আব্দুল্লাহ, তুমি রক্তটুকু কি করেছ, দাফন করেছ কিনা? তিনি বললেন যে হুজুর, আমি আপনার রক্ত কিভাবে দাফন করব? আপনার রক্তটুকু আমি তো পান করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে জাহান্নাম সেই শরীরের জন্য হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের মাথার ভিতরে যে লৌহ শিরস্থান ছিল, যুদ্ধক্ষেত্রের পোশাক, মাথার ভিতরে যে লোহার টুপি, লৌহ শিরস্থান ছিল, সেটার কড়া কাফেরদের আঘাতে মাথার ভিতরে ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে দুইটা কড়া ঢুকে গিয়েছে, মাথা থেকে ধরধর করে রক্ত পড়ছে। সেই কড়া খুলবার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। আরেক সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন যে হে আবু বকর, আমাকে এই সুযোগটা দেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারক থেকে, মাথা থেকে আমি সেই কড়াটা খুলি। তিনি কড়ার মধ্যে দাঁত লাগিয়ে যখন টান দিলেন, ঠিকই একটা কড়া খুলে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার দাঁত পড়ে গেল। দাঁতটা পড়ে গেল, আল্লাহ রাসূলের মাথার ভিতরে আরেকটা কড়া আছে, তিনি আবার কামড় দিয়ে যখন টান দিলেন, কড়াটা ঠিকই খুলল, কিন্তু তার আরেকখানা দাঁত সেখান থেকে পড়ে গেল, দুইখানা দাঁত পড়ে গেল। হযরত উবাইদা ইবনুল জাররাহ আনন্দিত হলেন যে আল্লাহর রাসূলের জন্য তার দাঁত মুবারক শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। তার শরীরে সামান্য কাটা বিঁধবে, এটা কখনো তারা সহ্য করতেন না। এখনো মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রকমের অবমাননা কখনো সহ্য করতে পারে না। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে হয়েছে। মুসলমানদের একটা বিষয় জেনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন, প্রায় 51 বছর বয়স পর্যন্ত তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। তারপরে হযরত মা আয়েশার সঙ্গে বিবাহ হয়েছে 6 বছর বয়সে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল ছিলেন যে জীবনের সব কিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, নিজের প্রিয় কন্যা বিবাহ দিবেন। তিনি প্রস্তাব দিলেন, কিন্তু প্রস্তাব পেয়েই কি আল্লাহ রাসূল রাজি হলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যাওয়াজতু ওয়া মা তাযাওয়াজতু ইল্লা মিন আমরিন মিনাল ওয়াহী, আমি আমার কোনো কন্যাকে বিবাহ দেইনি এবং কোনো নারীকে আমি বিবাহ করিনি ওহীর নির্দেশ ছাড়া। আল্লাহ তাআলার ওহীর নির্দেশ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীকে বিবাহ করেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হলো 6 বছর বয়সে। কিন্তু সাধারণত মেয়েরা যে বয়সে বয়োসন্ধিক্ষণে পৌঁছে, এমন একটা বয়সে 9 বছর বয়সে যখন উপনীত হলেন, এক সময় যখন উম্মে রুম্মান হযরত মা আয়েশার মাতা যখন বুঝতে পারলেন যে এখন স্বামীর ঘরে তাকে দেওয়া যায়, এই সময় তাকে স্বামীর ঘরে দিয়েছেন। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘরে ওঠাননি। মা আয়েশা বলেছেন যে আমি আমার সখীদের সঙ্গে সেই খেলাধুলা করছিলাম, অর্থাৎ দোলনার মধ্যে দোল খাচ্ছিলাম। আমাকে আমার মা ডাকলেন, আমার চেহারাটা পানি দিয়ে মুছে দিলেন এবং কয়েকজন মহিলার কাছে আমাকে দিলেন সুন্দর করে সজ্জিত করবার জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমাকে পাঠালেন। মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেসওয়াক করতেন, ঘরে এসে মেসওয়াক করলে মা আয়েশার কাছে দিতেন যে তুমি এটা ঘরে রেখে দাও। মা আয়েশা বলেছেন, বুখারীতে রওয়ায়াত এসেছে যে আল্লাহ রাসূল যখনই আমাকে মেসওয়াক দিতেন ধুয়ে রেখে দেওয়ার জন্য, আমি আল্লাহ রাসূলের মেসওয়াক করা মেসওয়াক দিয়ে আগে নিজে মেসওয়াক করতাম,
তারপর ধুয়ে আমি সেই মেসওয়াকটা রেখে দিতাম। এত মহব্বত করতেন মা আয়েশা সহ সমস্ত উম্মুল মুমিনিন। তিনি তার ভিতরে কাব্য প্রতিভা ছিল, তিনি কবিতা রচনা করতেন। ঘরে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কত ঐতিহাসিক কবিতা রচনা করেছেন। তিনি বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, যে দুনিয়ার সূর্য আছে আর আমার একটা সূর্য আছে, আমার সূর্যখানা এশার পরে আমার ঘরে উদিত হয়। কত মহব্বত, কত ভালোবাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আয়েশার মধ্যে। এই মা আয়েশার সঙ্গে বিবাহ হয়েছে ওহীর নির্দেশ পেয়ে, কিন্তু ভারতের এক কুলাঙ্গার, একজন ধর্মযাজক, একজন ধর্মগুরু, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশ্য জনসভায় সে কটূক্তি করেছে এবং বিজেপির একজন বিধায়ক সে তা সমর্থন করেছে। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কটূক্তি করেছে। রামগিরি মহারাজ নামে যে কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরম বেয়াদবি করেছে, তার প্রেক্ষিতে ভারতে লক্ষ লক্ষ মুসলমান প্রতিবাদ করেছে, সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করছে। আমরাও তীব্র ঘৃণা জানাই যে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে ভারত সরকার তাকে শাস্তি দেন, এবং যে বিধায়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকে সমর্থন করে তার পক্ষে কথা বলেছে, তার উপযুক্ত শাস্তি হোক। বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে সরকারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হোক ভারত সরকারের কাছে। বিজেপি সরকার মুসলমানদের শত্রুতার অনেক পরিচয় এ পর্যন্ত সে দিয়েছে, আবার সেই কথা বললেও ভারত সরকার রাগান্বিত হয়। ইরানের প্রেসিডেন্ট বলেছে তো তাদের মাথা গরম হয়ে গেছে, কিন্তু কত মুসলমানকে শুধু ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখার কারণে অথবা গরুর গোশত রাখে নাই সন্দেহ করে কত মুসলমানকে হত্যা করেছে। এই বিজেপি সরকারের সেই সমর্থনে আমরা এর তীব্র নিন্দা জানাই। মুহতারাম হাজিরিন, আমার সঙ্গে যোগাযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং কিছু তরুণ যোগাযোগ করেছে যে তারা আজকে মিছিল করবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের প্রতি আহ্বান জানাই যে আজকের জুমাবাদ যে মিছিল হবে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার সেই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের থানা প্রশাসন ওসি সাহেব আমার সঙ্গে অল্প সময় কথা হয়েছে, মনে হয়েছে অত্যন্ত সজ্জন মানুষ। জনাব মহিউদ্দিন ফারুক সাহেব তিনিও উপস্থিত আছেন এবং তার লোকজন উপস্থিত আছে। ইনশাআল্লাহ অত্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এটা মুসলমানদের কাছে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূলকে অবমাননা করবে, মুসলমান বসে থাকবে, এটা কখনো হতে পারে না। এই জন্য ভারত সরকারের এই প্রশ্রয় একে আমরা নিন্দা জানাই এবং ধর্মগুরু নামে যে মূর্খ পণ্ডিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কটূক্তি করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অপশক্তিকে ধ্বংস করুক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে আল্লাহ তাদের হাতকে ভেঙে চুরমার করে দেয়। যারা মুসলমানদের শত্রুতা করে আল্লাহ রাসূলের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। মুহতারাম হাজিরিন, তরুণ যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন। যুদ্ধ শুরু হয়ে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আল্লাহ রাসূলের জামাতা, যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল ঘোষণা করলেন যার হাতে ঝান্ডা দেওয়া হবে তার হাতেই বিজয় হবে। সবাই অপেক্ষায় যে ঝান্ডাটা তার হাতে আছে কিনা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখের রোগে আক্রান্ত ছিলেন। সেখানে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে ঝান্ডা দিলেন না। সেই যুবক হযরত আলী তিনি যখন উপস্থিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে আঙ্গুলের মাথায় করে একটু লালা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর চোখে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই সেই ঝান্ডা দিলেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আল্লাহ রাসূলের শানে যে মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আজকের এই মিছিলে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। নামাজের পরেই মিছিল হবে, তারপরে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ মিছিল শেষ হবে। আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মিছিলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদের মিছিলে আমরা ইনশাআল্লাহ সকলে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট ঘোষণা। প্রতি ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার মা বোনদের উদ্দেশ্যে আমাদের মসজিদের দোতলায়, যেখানে মহিলারা নামাজ পড়েন, সেখানে বয়ান হয় প্রতি ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার। আগামী মঙ্গলবারও 1 তারিখ হবে ইনশাআল্লাহ, সেখানে বয়ান হবে 11টা থেকে সাধারণত 12টা পর্যন্ত 1 ঘন্টা হয়। মা বোনদের জন্য বয়ানের ব্যবস্থা, আলোচনার ব্যবস্থা আমাদের দেশে কম, তো এই ধরনের দিনই অনুষ্ঠানে ইনশাআল্লাহ যাদের সুযোগ হয় মা বোনদেরকে এখানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার তালিমে, এবং প্রতি ইংরেজি মাসের প্রথম মঙ্গলবারে তালিম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের উপরে চলা সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেননি 4 রাকাত সুন্নত করে নিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي هدانا إلى الدين القويم والدين المتين. أحمد الله حمد الحامدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد الأحد الهادي المتين. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث على فترة من الرسل كما بعث من قبله الرسل مبشرين ومنذرين، صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيا عباد الله، إن الله تعالى بعث رسوله محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين. قال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. ومن رحمته أنه صلى الله عليه وسلم أرشد الناس إلى صراط مستقيم لينقذوا أنفسهم من الجحيم. وكان النبي صلى الله عليه وسلم يستغرق في التفكير لهداية الناس استغراقا مشرفا على الهلاك، حتى قال الله تبارك وتعالى: لعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. وكان النبي صلى الله عليه وسلم أيضا رحيما بالناس في أحوالهم الدنيوية، وكان يصل القرابات والأرحام ويحسن إلى الفقراء والجيران والأيتام، ولا يسأل شيئا إلا أعطاه، ولم يضرب أحدا بيده إلا في سبيل الله. وكان يصل الرحم ويحمل الكل ويكسب المعدوم ويعين على نوائب الحق. وما انتقم من أحد في عمره، حتى أن من آذوه بأنواع من الأذى وأخرجوه من ديار مكة
غفر لهم صلى الله عليه وسلم حين فتح مكة وقال لا تثريب عليكم اليوم وأنتم الطلقاء. الرحمة أمر هام في الإسلام. قال النبي صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم. وقال عليه الصلاة والسلام ارحموا من في الأرض يرحمكم من في السماء. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. من أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وهمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কাতার সোজা করে সামনের খালি জায়গা দ্রুত পূরণ করুন। সামনে খালি রেখে কেউ পিছনে দাঁড়িয়ে থাকবেন না। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر. الحمد
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين
لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة السلام الله. الله. السلام عليكم السلام ورحمة الله. ورحمة الله. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين يا أرحم الراحمين. আমরা জুমার নামাজ আদায় করে আপনার শাহী দরবারে হাত পেতেছি। দয়া করে আমাদের জীবনের জানা অজানা